হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। স্যার। কিবা তোমার সবাই ক্যামেরা অন করো তো। স্যার আমি করেছি। হ্যাঁ আরিয়ান, ঠিক আছে। আচ্ছা, নাফিসা তাসনিম কি জয়েন করেছে ক্লাসে? নো স্যার। আচ্ছা, আমরা যখন সবাই হচ্ছে পরীক্ষা দিই, আমরা সবাই নামটা চেঞ্জ করে দেই, যে যার নামে জয়েন করব। আর আইডি নাম্বারটা দিব, আইডি নাম্বারটা মেন, তোমরা আইডি নাম্বারটা অনেকেই দাও না। স্যার আপনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন, স্যার এটা কি দিয়েছিলেন? মেসেজ মেসেজ কখন? স্যার এই যে কয়েকদিন আগে স্যার। দেখতে হবে কি মেসেজ দিয়েছিলাম তোমাকে। উম কি একটা মেসেজ, ও আচ্ছা, এটা তো তোমার আইডি, ওই তুমি লগ ইন করতে পারছিলে না, তাই মনে হয় স্যার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম আবার। হুম। আচ্ছা স্যার আমরা এই হ্যাঁ বলো। স্যার আমার আইডি কি চেঞ্জ হয়েছে? না না, আইডি চেঞ্জ হয়নি, তোমার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, অ্যাপ লগ ইনের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা কি সবাই এখান থেকে যারা ক্লাস করছি, জাওয়ারিয়া আছে, তারপর হচ্ছে জেরিন আছে, আমরা কি রেকর্ডেড ক্লাস সবাই দেখতে পাচ্ছি? জাওয়ারিয়া? স্যার আমি এখনো পারিনি স্যার। কেন? তুমি অবশ্যই পারবে। তুমি স্যার হচ্ছে আমি ভিডিও গুলো দেখেছিলাম কিভাবে হুম স্যার করে। স্যার আমার হুম। এডিট জন্য অ্যাপও লগ ইন করেছি স্যার, সব করা আছে, বাট স্যার আমি করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমাকে কালকে একটা ফোন দিও, হ্যাঁ আমি বলে দিব। হুম। ক্যামেরা অন করতে হবে, এই যে নাফিসা তাসনিম ক্যামেরা অন করো। আচ্ছা, আমরা যখন গুগল ফর্মে সবাই পরীক্ষাটা দিব, হ্যাঁ, আমরা কি পড়ে পরীক্ষা দেই না না পড়ে পরীক্ষা দেই? স্যার পরে। পড়ে পরীক্ষা দেই, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে অনেকেই ব্যাচ ওয়ানে পরীক্ষা দিয়েছি অধিকাংশ। নাফিসা তাসনিম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি হচ্ছে যখন বাংলা পরীক্ষাটা দিয়েছিলে, হ্যাঁ, তুমি ব্যাচ টুতে দিয়েছিলে কেন? স্যার আমি ভাবছিলাম ব্যাচ 2 ইংলিশ ভার্সনের আর ব্যাচ 1 বাংলা ভার্সনের। না না, আমরা আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন আছি, তাই না, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন আছি, আমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি টু নাকি ওয়ান? স্যার 1। ওয়ান। তাহলে আমরা নিশ্চয়ই আমাদের হচ্ছে কিয়ামিস ক্লাস নেন না? ইয়েস ইয়েস। স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, একটু দেখব গুগল ফর্মটা দেখে তারপরে দেখব যে কোন শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে, হ্যাঁ। ঠিক আছে, তুমি হচ্ছে বাংলা পরীক্ষা দিয়েছো ঠিক আছে, কিন্তু ব্যাচ টুতে দিয়েছো, এজন্য তুমি কিন্তু নাম্বার পেয়েছো 0। হ্যাঁ, আমাদের একটু খেয়াল করে দিতে হবে, হ্যাঁ, আমি তোমাকে গার্ডিয়ানকে বলেছি বিষয়টা, হ্যাঁ। হয়তো তুমি কনফিউজ ছিলে এজন্য আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমাদের আচ্ছা জাওয়ারিয়া, তুমি বলো, তুমি কি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাচ্ছো? আনমিউট করো। ইয়েস স্যার। ওকে ঠিক আছে। একটা ক্লাস মিসিং ছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। ঠিক আছে, এভারেজের ক্লাসটা মনে হয় মিসিং ছিল, ওটা আমরা জিকে ক্লাস শো করছিল, ওটা আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা সবাই এই যে দেখো, আয়ান মাহবুব সবাই হচ্ছে আইডি নাম্বার দিয়েছে, নামও লিখেছে আমরা সবাই, তারপর আরিয়ানকে খেয়াল করো, এরকম নাম দিয়ে, সবার নাম দিয়ে তারপর আইডি নাম্বারটা দিয়ে দিব পরবর্তী থেকে। জেরিন, তুমি কি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আজকে তোমাদের ফার্স্টে যেহেতু জিকে ক্লাস ছিল, তোমাদের ফার্স্টে আজকে হবে হচ্ছে ম্যাথ ক্লাস। হুম। আর লাস্ট টাইমে হবে তোমাদের জিকে ক্লাস। স্যার জয়েন করছেন, স্যার নামাজ পড়ছেন, আমি ফোন দিয়েছিলাম, স্যার এখনই জয়েন করবে। আর আমরা হচ্ছে এখন কি করব, তোমাদের আরো স্টুডেন্ট আছে, তারা এখনো হয়তো হাফ ইয়ারলি, তোমাদের কি হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে? নো স্যার।
এখনো কার পরীক্ষা বাকি আছে হাফ ইয়ারলি? স্যার আমার 2টা আছে। হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার আমার বৃহস্পতিবার শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষ হয়েছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আয়ন মাহবুব, তোমার আর তোমাদের ইংলিশ ভার্সন গ্রুপে আমি হচ্ছে আম, মানে যার বেশিরভাগ হচ্ছে হোমওয়ার্ক পায় বেশিরভাগ পেয়েছি নাফিসা তাসনিমেরটা পেয়েছি মনে হয়, দাঁড়াও একটু চেক করি। হুম, আচ্ছা তোমরা হচ্ছে গ্রুপে হোমওয়ার্ক দাও না কে কে একটু দেখি, হ্যান্ড রাইজ করো তো। আমি স্যার অনেকেরই আমি দিচ্ছি। হ্যান্ড রাইজ করো দেখি, আমি একটু দেখি। আমি কারো কারো আমি তো তোমাদের হচ্ছে অল্প কজন স্টুডেন্ট, তারপর আমরা চেক করি, হ্যাঁ। অনেকেই কিন্তু হোমওয়ার্কটা দাও না ঠিকঠাক মতো। আচ্ছা আমি আর কথা বলবো না, স্যার জয়েন করেছেন। আহ জি স্যার, আপনি ক্লাসটি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam, my dear students. How are you? আসসালামু আলাইকুম স্যার। We are fine, sir. Alhamdulillah. So I can see one new student, Zareen. So is it the first class for you? স্যার 2 জন, 1 জন না। It's the another because Zawari, I have seen her in last 2 classes. So Zareen, তুমি কি এটা first time, তাই না? Yes, sir. আচ্ছা, তুমি কোন জেলা থেকে বলছো? চট্টগ্রাম। Okay, okay. Chattogram. So a lot of you are from Chittagong, right? আচ্ছা, ঠিক আছে। তো স্যার লাস্ট ক্লাসে কি করেছিলেন? ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আরিয়ান, ভিডিও দেখে নিবা। তোমাদের ভিডিও দেওয়া হয় না? তুমি একটা লিংক আছে না তোমার ওখানে, লিংকে দেখবা ভিডিও সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? ওকে স্যার। ভিডিও প্রোভাইড করা হবে, কিন্তু ভিডিও দেখে লেকচারটা শুনবে। ওকে, সো নেক্সট want to start the session today. So my dear students, we are discussing data arrangement. So my dear students, we just have finished the drawing of a histogram based on the home study time of grade 4 and grade 5 students. So here স্যার we are আমাকে still, একটু বুঝিয়ে দিবেন, আমি ছিলাম। no আরিয়ান, আমি তোমাকে বলেছি তোমাকে ভিডিও দেখতে হবে, বিকজ লাস্ট ক্লাস বোঝাতে গেলে আমি আজকে ক্লাস কিভাবে নেব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2 বোঝাবো, 2 এর সাথে 1 মিল আছে, ঠিক আছে আরিয়ান? সো 2 বুঝলে ইনশাআল্লাহ 1 তুমি ধরতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। কোশ্চেন 4 and 5, কম্পেয়ার দ্য হিস্টোগ্রামস। তো আমি একটু, যেহেতু অনেকে নতুন এসেছি বা অনেকে লাস্ট ক্লাসে ছিলাম না, সেই পরিপ্রেক্ষিতে আমি ক্লাস যে লেকচারটা পড়াচ্ছি সেটা একটু ইন্ট্রোডিউস করছি। সেটি হচ্ছে আমরা পড়ছি ডেটা অ্যারেঞ্জমেন্ট, দ্যাট ইজ আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করব। যেমন আমাদের কোশ্চেন 1 নাম্বার, যে কোশ্চেন এক্সারসাইজ 13-এ, এখানে গ্রেড 4 এর 20 জন ছাত্র কত সময় ধরে হোম স্টাডি করে এটা দেওয়া আছে। আবার গ্রেড 5 এর 20 জন ছাত্র কত সময় ধরে হোম স্টাডি করে এটিও দেওয়া আছে। সো এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই যে ডেটা দেওয়া আছে, প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে গ্রেড 4 এর স্টুডেন্টের মধ্যে কে সবচেয়ে বেশি সময় পড়ে, সবচেয়ে বেশি সময় কোনটা। যেমন গ্রেড 4 এর ক্ষেত্রে আমরা দেখতে পারি 90 মিনিট সর্বোচ্চ পড়া হয়, এবং সর্বনিম্ন সময় কোনটা, সেটা হচ্ছে 10 মিনিটস। তো 10 মিনিটস হচ্ছে আমার সর্বনিম্ন সময় গ্রেড 4 এর।
সো সিমিলারলি এখানে গ্রেড 5 এ দেখো যে সর্বোচ্চ হোম স্টাডি টাইম হচ্ছে আমার 110 মিনিটস এইটা, এবং সর্বনিম্ন কোনটি, এটি হচ্ছে 20 মিনিটস এটি। 2 নম্বর কোশ্চেন আমার ছিল হচ্ছে সবগুলোর এভারেজ বের করা। এখন এভারেজ বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে এই গ্রেড 4 এর যতগুলো ডেটা দেওয়া আছে সবগুলো আমি যোগ করে 20 দ্বারা ভাগ করব। কারণ আমার এভারেজের ফর্মুলা হচ্ছে আমি সবগুলো উপাত্তকে যোগ করে কত সংখ্যক উপাত্ত আছে ওটার দ্বারা ভাগ করব। এটি ছিল আমাদের কোশ্চেন 1 and 2, এবং লাস্ট ক্লাসে আমরা কোশ্চেন 3টা দেখেছি। আচ্ছা আরিয়ান বলো। স্যার আমার স্যার 10 তারিখে ম্যাথ পরীক্ষা গিয়েছি। কেমন হয়েছে আরিয়ান? স্যার ভালো হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। কত পাবা বলো? স্যার 90 আপ। ভেরি গুড আরিয়ান, ভেরি গুড। আচ্ছা আমি ক্লাসের শেষে শুনবো সবার ম্যাথ পরীক্ষা কেমন কি হয়েছে, কত নাম্বার পাবা। আরিয়ান মনে করিয়ে দেওয়ার জন্য খুবই ধন্যবাদ তোমাকে। আরিয়ান তুমি লাস্ট ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবা, ঠিক আছে? লাস্ট 2 ক্লাসে মেবি ছিল না, লাস্ট এক জি ক্লাসে স্যার। ছিলেন, লাস্ট ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে আরিয়ান? জি স্যার। সবাইকে অনুরোধ করছি যারা যে ক্লাস মিস করবা প্লিজ কাইন্ডলি তোমরা হচ্ছে ভিডিওর যে লেকচার শিট বা ম্যাটেরিয়াল দেওয়া হয় তোমাদের লিংকে, সেটা তো দেখবাই, পাশাপাশি রেকর্ডের যে লেকচার দ্যাট ইজ দ্য ভিডিও সেটিও শুনবা। কারণ শুধুমাত্র লেকচার ম্যাটেরিয়াল দেখে হয়তো তোমরা বুঝবে না যে আমি এখানে কি করেছি, সেটা ভালোভাবে বুঝতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখতে হবে। and I hope that you will not lose if you watch the video. ওকে, সো এখানে দেখো কোশ্চেন 3 নম্বরে ছিল যে আমরা একটা ক্যাটাগরাইজ করি বা ক্লাস ইন্টারভালে বা ভিন্ন শ্রেণী ব্যবধানে বিভক্ত করি। যেমন আমরা কাউন্ট করার চেষ্টা করি বা গণনা করার চেষ্টা করি যে 0 থেকে 19 মিনিটের মধ্যে কয়জন গ্রেড 4 স্টুডেন্ট আছে, অর্থাৎ 0 থেকে 19 মিনিটের মধ্যে পড়ছে এমন কতজন গ্রেড 4 স্টুডেন্ট আছে। 2জন আছে, একজন হচ্ছে 10 মিনিট আর একজন হচ্ছে 10 মিনিট, এবং গ্রেড 5 এর কেউই নাই যারা 0 থেকে 19 মিনিটের মধ্যে পড়ছে। সিমিলারলি 20 থেকে 39 মিনিট একইভাবে এইভাবে আমরা 100 থেকে 119 মিনিট পর্যন্ত কাউন্ট করলাম। কাউন্ট করে হোয়াট ইজ হিস্টোগ্রাম, ইটস ভেরি ইজি, ইউ ডোন্ট নিড টু প্যানিক অ্যাবাউট দিস, ইট ইজ pretty much easy. All you need to know that you just need to plot out what you have found by counting those figures. You just need to plot it out on the graph. অর্থাৎ এই যে তোমরা যে এই ক্লাস ইন্টারভালে 0 থেকে 19 মিনিটের মধ্যে আমার 2জন স্টুডেন্ট আছে গ্রেড 4 এ, সো এখানে জাস্ট 2 দেখো, 2 গ্রাফ পেপারে 2 পর্যন্ত আমি একটা একটা কি করলাম, আয়তরেখা সরি আয়তক্ষেত্র এঁকে দিলাম। আবার 20 থেকে 39 মিনিটের মধ্যে কয়জন আছে, আছে হচ্ছে আমার 3জন। আচ্ছা এখানে একটু মানে ইয়ে হয়ে গেছে, আগের একটু নিচে চলে গেছে, ঠিক করে দিচ্ছি। এগুলো একটু ইয়ে হয়ে গেছে। নিচে চলে গেছে, কারণটা কি আমি বুঝলাম না। নিচে যাওয়ার কারণে মেবি সমস্যা হচ্ছে। আচ্ছা, তো খেয়াল করো এখানে দেখো যে আমার 20 থেকে 39 মিনিটের মধ্যে পড়ে গ্রেড 4 এর 3জন। সুতরাং আমি এখানে দেখো এই যে 3 পর্যন্ত এরকম একটা আয়তক্ষেত্র এঁকেছি। এখন দেখো আমি কিন্তু বিভিন্ন কালার দ্বারা তোমাদের বোঝার সাথে আমি বিভিন্ন কালার দ্বারা জাস্ট আহ একটু চেষ্টা করেছি ইলাবোরেট করার। তো তোমাদের পরীক্ষাটা করার দরকার নেই, তোমরা সামান্য স্কেচ করে দিলে হবে পেন্সিল দিয়ে। আই হোপ সবাই স্কেচ করতে পারো, সো একটু স্কেচ করে দিও, দ্যাট লুকস গুড। হ্যাঁ, এর বেশি কিছু করার দরকার নেই।
আচ্ছা, তো এখন আমার দেখো গ্রেড 4 এর 60 থেকে 79 মিনিটের মধ্যে পড়ে এমন 6 জন আছে। তো এখানে দেখো এই জন্য আমরা এই যে 6 জন পর্যন্ত আমরা এটা ইয়ে করছি, একটা আয়তক্ষেত্র এঁকে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো 6 জন পর্যন্ত, এই যে 6 লেখা আছে। তেমনি 80 থেকে 99 মিনিট পরে এমন গ্রেড 4 এ আছে হচ্ছে 4 জন। এই জন্য 4 পর্যন্ত একটা আয়তরেখা এঁকে দিয়েছি, এবং 100 থেকে 119 মিনিটের মধ্যে পরে এমন কেউ নাই, এই জন্য এটা ব্ল্যাঙ্ক রেখেছি। সিমিলারলি এই গ্রেড 4 এর জন্য যেটা করলাম, গ্রেড 5 এর জন্য আমরা একই কাজ এখানে করেছি। ঠিক আছে, এই যে দেখো, যেমন এই যে গ্রেড 5 এ তোমার এই যে 60 থেকে 79 মিনিটের মধ্যে পড়ে এমন কতজন আছে, 60 থেকে 79 মিনিটের মধ্যে পড়ে এমন আছে গ্রেড 5 এর 5 জন। সুতরাং এই দেখো আমরা এই আয়তক্ষেত্রটা কিন্তু 5 পর্যন্ত এঁকেছি। হ্যাঁ, এই দেখো। একইভাবে 80 থেকে 99 মিনিট পরে কতজন, এটি পরে হচ্ছে তোমার 4 জন, এই যে 4। 80 থেকে 99 মিনিট পরে গ্রেড 5 এর 4 জন, এই যে দেখো 4 জন পর্যন্ত আমরা একটা আয়তক্ষেত্র এঁকেছি। আচ্ছা, তো এই একইভাবে সবগুলোর ক্ষেত্রে আমরা করার পরে দেখো আমরা একটা হিস্টোগ্রাম পেয়েছি, একটা গ্রাফ পেয়েছি। এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে হিস্টোগ্রাম। এটাকে আমরা নাম দিচ্ছি হিস্টোগ্রাম। দেখো 100 থেকে 119 মিনিট পরে একজন, এই জন্য এখানে 100 থেকে 119 মিনিট আমরা এই যে এভাবে রেখেছি। এই দেখো 100 থেকে 119 মিনিট এই যে একজন পরে গ্রেড 5, এই জন্য এভাবে রেখেছি। ঠিক আছে, আবার দেখো 40 থেকে 59 মিনিট পর্যন্ত, 40 থেকে 59 মিনিট পর্যন্ত পরে কতজন, 2 জন। এই জন্য দেখো 2 পর্যন্ত আমরা একটা আয়তক্ষেত্র এঁকে দিয়েছি। সো আমার মনে হয় আরিয়ান, তুমি কি বুঝতে পেরেছো এবার? Yes, sir. কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে আরিয়ান? আরিয়ান কোনো কনফিউশন? No, sir. আচ্ছা, ঠিক আছে। আমাদের কোশ্চেন 4 থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কোশ্চেন 4 এ বলা আছে কম্পেয়ার দ্য হিস্টোগ্রামস ফর গ্রেড 4 এন্ড গ্রেড 5 এন্ড রাইট হোয়াট ইউ ফাউন্ড। সো আমি কম্পারিজনটা অনেক সময় লিখতে পারি না, আমি একটু লিখে দিচ্ছি, সবাই একটু নোট ডাউন করে নাও। তো অনেকে লেখার ক্ষেত্রে একটু দুর্বল। স্যার বলো। স্যার আমার কম্পিউটারের লাইনটা বন্ধ হয়ে গেছিল, আপনি কি আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, মাহিম, আমি এতক্ষণ লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছি ওইটা বলেছি, ঠিক আছে? ওকে স্যার। মানে এখন যেটা বললাম যে আমরা কোশ্চেন 4টা করবো, ঠিক আছে? লাস্ট ক্লাসে তুমি ছিলা, সো আই হোপ ওইটা না শুনলে চলবে। স্যার যারা ছিল না তাদের জন্য আমি মেইনলি বলেছি। আচ্ছা, ওকে। সো এখন দেখো, কম্পেয়ার দ্য হিস্টোগ্রামস ফর গ্রেড 4 এন্ড গ্রেড 5, রাইট হোয়াট আই ফাউন্ড। সো কোশ্চেন 4 এ আমরা তাহলে কি লিখবো, যে আচ্ছা আমি একটু টেক্সট বক্স ইউজ করি। হ্যাঁ, কোশ্চেন 4। সো কোশ্চেন 4 এ প্রথমে আমরা লিখবো যে ফ্রম দ্য টু গ্রাফ representing the home study time of grade 4 and grade 5 students. স্যার টাইপ করার জন্য ধন্যবাদ। আচ্ছা, we can see that um,
no student of grade 4 study between 100 থেকে minutes and mm, and 0 to 90 minutes. আচ্ছা, তারপরে হচ্ছে যে in grade 4 most students read between between 40 to 60 to 79 minutes, while in grade 5 most copy করতে পারি students read between 20 to 39 minutes. স্যার আপনি মোস্ট দুইবার লিখছেন, হুম? হ্যাঁ মোস্ট ও আচ্ছা দুইবার মোস্ট লিখছেন। সরি ওকে ওকে থ্যাংক ইউ ওকে এরপরে যে কি লিখতে পারি আমরা অনেক কিছু লেখা যায় কিন্তু তোমাদের ওইগুলো নাই সো আমি চেষ্টা করছি কিভাবে সহজ ভাষায় লেখা যায় লাস্টে একটা কনক্লুশন লাইন লিখতে পারো লাইক ওভারঅল grade 5 students have study more than grade 4 students. আচ্ছা, কারণ দেখো আমাদের এভারেজ আমরা বের করছিলাম ইয়ে হচ্ছে গ্রেড 5 এর ক্ষেত্রে এভারেজটা মনে হয় বেশি ছিল রাইট 52 ছিল তাই না একটু দেখবা অ্যানসারটা গ্রেড 5 এর তোকে বলতে পারো আমাকে গ্রেড 5 এর এভারেজটা কত ছিল 52 স্যার। হ্যাঁ 52 আর গ্রেড 4 এর ক্ষেত্রে ছিল 51 সো গ্রেড 5 তার মানে ওভারঅল বেশি পড়ছে সো এটা লিখলে ইনশাআল্লাহ হবে আই হোপ দিস ইজ দ্য কোশ্চেন 4 আচ্ছা so we can see it now so তোমরা প্লিজ যদি নোট করা শেষ হয় তাহলে আমাকে জানাও ইন চ্যাট বক্স এন্ড অলসো লেট মি নো ইফ ইউ understood so please and don't hesitate to ask me questions if you don't understand this. হ্যান্ডমেড যেটা মুখ
ভেরি গুড মাহিম। অয়ন ভেরি গুড। Sir, I have understood and noted. ভেরি গুড নাফিসা। আরিয়ান ভেরি গুড। Zawaria very good. তো কোনো অনেকে রেসপন্স করো নাই, লাইক জারিন। সমস্যা তোমার বুঝতে পেরেছো? Yes, sir. তুমি কি নোট করেছো এটা? Yes, sir. ভেরি গুড। সো আই হোপ দেন সবার ফিনিশড। আমি একজনকে দেখেছিলাম প্রথমে, এখন আর দেখছি না। কোশ্চেন 5টা এটা আসলে বলা হচ্ছে যে এরকম একটা সার্ভে তোমাদের ক্লাসরুমে করবা যে কতজন কত ঘন্টা পড়ে, এবং এরকম একটা টেবিল তৈরি করে এরকম একটা হিস্টোগ্রাম ড্র করতে হবে। সো করতে পারো যাদের ইচ্ছা। সো নেক্সট আমাদের কোশ্চেন 2 and 3, এই দুইটা আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, তো দাঁড়াও।
স্যার এই চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার ধরবেন? আরিয়ান, তোমার তো পরীক্ষা শেষ, এখন আর চিন্তা কিসের বলো? না স্যার স্যার এমনি। এখন না, স্যার আজকে আজকে এই চ্যাপ্টারে শেষ করবো ইনশাল্লাহ, 2 দিন শেষ করবো। আর যদি না হয় তাহলে নেক্সট দিনে শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ মাইম বলো। স্যার আমার ফ্র্যাকশনের চ্যাপ্টারে প্রবলেম আছে। বলো। স্যার আমার ফ্র্যাকশন চ্যাপ্টারে প্রবলেম আছে। ফ্র্যাকশন চ্যাপ্টারের প্রবলেম আছে তাহলে? আচ্ছা এখন না মাইম, পরে যখন আমরা রিভিশন করব তখন স্যার আমার আমাকে একটু বলো। 14 তারিখে ম্যাথ পরীক্ষা। ফ্র্যাকশন চ্যাপ্টার তো আমরা করিয়েছি না, তাহলে নেক্সট ক্লাসে বলো আমাকে, ঠিক আছে মাইম? আজকে কত তারিখ? ও আচ্ছা আচ্ছা, ফ্র্যাকশন চ্যাপ্টারের প্রবলেম আছে, কি প্রবলেম বলো? স্যার আমি এখানে ম্যাথ গুলো করতে পারছি না। কি করতে পারছো না? স্যার ম্যাথ গুলা। আমার ভিডিওটা দেখো, তোমার ভিডিও নাই তোমার কাছে? লিংক নাই? আমি নো শরীফ স্যার। ভাইকে বলবো, তোমার সাথে তোমার কাছে ভিডিওগুলো নাই তাই তো? নো স্যার। আচ্ছা আমি শরীফ ভাইকে বলবো যে তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করে, ঠিক আছে? আশা ওকে করি স্যার। মাইম আমরা ফ্র্যাকশন চ্যাপ্টার খুব ডিটেলসে করেছি, ভিডিওগুলো যদি দেখো আশা করি প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আমি এই ক্লাস শেষ করে আমি বলতেছি শরীফ ভাইকে যে তোমাকে ভিডিওগুলো যাতে দেয়, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন 2 দেখো, এখানে একটা হিস্টোগ্রাম দেওয়া আছে, এখানে একটা সার্ভে রেজাল্ট দেওয়া আছে যে কত মিনিট একজন গ্রেড 5 এর স্টুডেন্ট স্কুলে আসতে ব্যয় করে। সো কারো হয়তো পায়ে হেঁটে স্কুলে আসতেছে 10 মিনিট লাগতেছে, কারো হয়তো 5 মিনিট লাগতেছে, কারো হয়তো আধা ঘন্টা লাগতেছে, কারো হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের 40-45 মিনিট সময় লাগছে। এর একটা হিস্টোগ্রাম দেওয়া আছে, যেমন 0 থেকে 4 মিনিটের 0 থেকে 4 মিনিট হেঁটে বা যাই হোক, মানে স্কুলে আসতে 0 থেকে 4 মিনিট সময় লাগে এমন 2 জন স্টুডেন্ট আছে, স্কুলে আসতে 5 থেকে 9 মিনিট সময় লাগে এমন 4 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? কোশ্চেন 1-এ বলা আছে হাউ মেনি গ্রেড 5 স্টুডেন্টস জয়েন দ্য সার্ভে, কতজন স্টুডেন্ট সার্ভেতে জয়েন করেছিল। So, এটা করতে হলে আমাকে কি করতে হবে দেখো, যে আমাকে সবগুলো ছাত্রের যে যোগফল এটা বের করতে হবে। আমি আবারও, আমাদের আরিয়ান বলেছে যে আপনি যদি ইয়েতে লেখেন সেজন্য বেটার, পারহ্যাপস স্যার হাতে লেখা বুঝতে অসুবিধা হয়। সো ঠিক আছে, তাহলে আমরা যোগ করব যে নাম্বার অফ স্টুডেন্টস হু, স্যার এই হিস্টোগ্রামটা কি আঁকবো? না না এটা তো আঁকতে বলেন এখন, এটা আঁকতে বলেন, এটা তো দেওয়াই আছে মাইম, ঠিক আছে? হিস্টোগ্রামটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে টোটাল ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে কতজন স্টুডেন্টকে সার্ভে করা হয়েছে এটা বের করতে হবে, ঠিক আছে? সো দেখো নাম্বার অফ স্টুডেন্টস হু জয়েন দ্য সার্ভে, তাহলে আমাদের গুনতে হবে, রাইট? তাহলে দেখো 0 থেকে 4 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন 2 জন আছে, সো 2 প্লাস 5 থেকে 9 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 4 জন, 4 প্লাস 10 থেকে 14 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 5 জন, 5 প্লাস 15 থেকে 19 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 6 জন, আবার 20 থেকে 24 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 8 জন, আবার 25 থেকে 29 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 7 জন, আবার 30 থেকে 34 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 4 জন। হুম, আচ্ছা 6 লিখি নাই মনে হয় আমি, না কি লিখেছি তারও তো, 2 4 5 6 7, 7-এর পর সরি এটা 8 ছিল তাই না? 6 6 সরি 6 8, এটা 8। 20 থেকে 24 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 8 জন, এটা মিলিয়ে দেখো এটা 8। 8-এর পরে 25 থেকে 29 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 7 জন, তো 7। আবার 30 থেকে 34 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 4 জন, 4, তো ঠিকই আছে। 35 থেকে 39 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে 3 জন, 3 প্লাস 40 থেকে 45 মিনিট সময় ব্যয় করে স্কুলে আসে এমন আছে 1 জন, 1। তাহলে আমার আসবে হচ্ছে 50
তো 4 আর 2 6 আর 5 11 আর 6 17 আর 8 25 আর 7 32 আর 4 36 আর 3 39 আর 1 40। তো 40 জন স্টুডেন্ট আমার সার্ভেতে জয়েন করেছিল। সো অ্যান্সারটা হবে কি আমার সো 1 নম্বরটা সবাই শেষ করো, আমাকে জানাও যদি নোট করা শেষ হয়, এবং যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে জানাও প্লিজ। Sir, I have understood and noted. ওকে, ভেরি গুড। আচ্ছা, আমার ঘড়ির টাইম মনে হয় ঠিক নাই না? তোমাদের ঘড়িতে কত বাজে দেখো তো একটু। স্যার 7:53। কত? 7:53। 7:54। হ্যাঁ ঠিক, এবার ঠিক হয়ে গেছে। এতক্ষণ 7:34 বেজেছিল আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো প্লিজ সবাই এটা নোট করো এবং চ্যাট বক্সে জানাও। যদি না বুঝে থাকে অবশ্যই আমাকে প্লিজ কোশ্চেন করো। জাওয়ারিয়া ভেরি গুড, মাহিম ভেরি গুড, নাফিসা ভেরি গুড। তিনজন অলরেডি কমপ্লিট স্যার, I have করেছো, understood. ভেরি গুড। কে কে বাকি আছে আমি দেখি। অয়ন ডিডেন্ট রেসপন্ড, দেন জারিন ডিডেন্ট রেসপন্ড। জারিন আর অয়ন এই দুজন বাকি আছে। ভেরি গুড জারিন। অয়ন, তুমি কি বুঝেছো এবং নোট শেষ করেছো? Yes, sir. কোনো সমস্যা? না। ওকে, কোশ্চেন 2-এ দেখো। কোশ্চেন 2-এ বলা আছে যে কোন ক্লাসে, ওকে জাওয়ারিয়া ভেরি গুড। কোশ্চেন 2-এ বলা আছে কোন ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে, অর্থাৎ কত, মানে 0 থেকে 4 নাকি 5 থেকে 9 নাকি 10 থেকে 14 নাকি 15 থেকে 19 নাকি 20 থেকে 24 নাকি 25 থেকে 29 নাকি 30 থেকে 34 নাকি 35 থেকে 39 নাকি 40 থেকে 45 মিনিটের মধ্যে স্কুলে আসে কোন সংখ্যক স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। দেখে বোঝা যাচ্ছে যে 20 থেকে 24 মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 8, তাই না? তো এখানে জাস্ট অ্যান্সারটা লিখে দাও। কোশ্চেন 2 from paragraph we can understand that between 20 to 24 minutes most students take, আচ্ছা এটা একটু ভালোভাবে লিখি, এটা পরে লিখি। most students take between 20 to 24 minutes to come to school. That's it. The number of students such students taking 20 to 25 minutes to come to school. So is 8. ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ থেকে যে 20 থেকে 24 মিনিট আসতে সময় লাগে এমন স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি, এবং এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 8 জন। আমার কোশ্চেনে বলা ছিল যে কোন ক্লাসে, অর্থাৎ কোন ক্লাস, কোন ব্যবধানে
সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে? আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 24 মিনিট ব্যবধানে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 8 জন। অর্থাৎ যত মানে এই 40 জন স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক, দ্যাট ইজ 8 জন স্টুডেন্ট 20 থেকে 24 মিনিটের মধ্যে স্কুলে আসে। ঠিক আছে, অ্যান্সার তো হচ্ছে আমার ঠিক আছে। বলে আবার 8 জন লিখে দিও না, হ্যাঁ। আমার কোশ্চেনে বলা আছে হোয়াট ক্লাস ইনক্লুডস মোর স্টুডেন্টস দেন আদার্স। এখানে কোন ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে এটা বের করতে বলছে, এই জন্য অ্যান্সার হবে 20 থেকে 25। কিন্তু যদি এটা চাতো যে আহ, যেই ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে তার সংখ্যাটি বের করো, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 8। কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে যে কোন ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট সংখ্যক আছে, সুতরাং আমার ক্লাসের নামটা হবে অ্যান্সার 20 থেকে 25। তো সবাই প্লিজ, নাফিসা ভেরি গুড, সবাই প্লিজ নোট করো, এবং যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে জানাও, এবং অবশ্যই নোট শেষ হলে বুঝে থাকলে আমাকে চ্যাট বক্সে লিখতে হবে। ফাইন, ভেরি গুড। অয়ন, ভেরি গুড। এখানে একটা মিনিটস লিখে দাও, মানে এককটাও লিখে দাও, হ্যাঁ, দ্যাটস বেটার। অয়ন, মাহিম, নাফিসা শেষ করেছো, আরিয়ান, জাওয়ারিয়া এবং জারিন, এই 3 জন এখনো বাকি আছে। আরিয়ান, জাওয়ারিয়া এন্ড জারিন, এই 3 জন এখনো বাকি আছে। জারিন, ভেরি গুড। আরিয়ান শেষ হয়নি? আরিয়ান, ইয়েস, তুমি কি বুঝেছো? ইয়েস স্যার, শেষ করেছো, কমপ্লিট করেছো, এটা নোট করা? ইয়েস স্যার। ভেরি গুড। দেন জাওয়ারিয়া, জাওয়ারিয়া তুমি কি বুঝেছো এবং নোট করেছো? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড জাওয়ারিয়া। নেক্সট কোশ্চেন 3। কোশ্চেন 3 তে আমার বলা আছে যে কি, ওকে জাওয়ারিয়া, ভেরি গুড। কোশ্চেন 3 তে বলা আছে যে 30 মিনিটের বেশি সময় লাগে স্কুলে আসতে এমন ছাত্রের পার্সেন্টেজ কত, বা এমন ছাত্রের শতকরা কত। তার মানে আমাকে প্রথমে দেখতে হবে 30 মিনিটের বেশি সময় লাগে এমন ছাত্রের সংখ্যা কতজন। সো আমরা দেখি যে নাম্বার অফ স্টুডেন্টস টেকিং মোর দেন 30 মিনিটস ইকুয়ালস টু, এরকম কতজন আছে? 30 জন। 30 মিনিটে বেশি সময় লাগে এমন স্কুলে আসতে এমন আছে হচ্ছে 4 জন, দেন 3 জন, দেন 1 জন। সো 4 প্লাস 3 প্লাস 1, দ্যাট ইজ 8 জন। এখন আমাকে বলছে যে উম, এদের পার্সেন্টেজটা কত। পার্সেন্টেজ বের করার সূত্র খুবই ইজি, সেটা হচ্ছে যে
আমরা তাহলে লিখি পার্সেন্টেজ অফ ইকুয়ালস টু হবে হচ্ছে আমার ভাগ করব। স্যার আপনি তো পার্সেন্টেজ পড়ান। হ্যাঁ, পার্সেন্টেজ খুব ইজি, আমি আরিয়ান দেখাচ্ছি। 8 ভাগ 40 মাল্টিপ্লাই করব 100 is a percent. Yeah, yeah. তাহলে এটা হচ্ছে 20%. কোথায় গেল? স্যার এটা কোন চ্যাপ্টার? পার্সেন্টেজ তোমাদের পড়ানো হয়নি মাইন, আমি একটু সংক্ষেপে বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে? এখানে দেখো এতটুকু তো কি তোমরা বুঝছো যে কতজন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেয় স্কুলে আসতে? 8 জন। এতটুকু কি বুঝছো সবাই? 30 থেকে 34 মিনিট সময় নেয় স্যার আমি 4 বুঝি জন। নাই। আচ্ছা, খেয়াল করো মাইন, এখানে কোশ্চেনে বলা আছে যে কতজন স্টুডেন্ট, মানে যতজন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেয় স্কুলে আসতে তাদের শতকরা বা পার্সেন্ট বের করতে। এখন প্রথমে আমরা যেটা করেছি স্যার যে, হ্যাঁ বলো। স্যার আমার কল কেটে গেছিল, আপনি কি একটু বুঝিয়ে বলতে পারবেন আবার? হ্যাঁ, আমি আবার বলতেছি জাওয়ারিয়া, আমি আবার বলতেছি। এখানে দেখো জাওয়ারিয়া, আমাকে 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে কতজন স্টুডেন্ট যাদের স্কুলে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে, যাদের আসতে 30 মিনিটের বেশি সময় লাগে তাদের পার্সেন্টেজ কত, তাদের শতকরা কত? হ্যাঁ আরিয়ান বলো। স্যার আপনি 8/40 কোথায় পেয়েছেন? আমি বলেছি, আমি এখন বোঝাচ্ছি, সো প্লিজ কেউ যখন কথা বলি এর মধ্যে কোনো কোশ্চেন করবা না। আমি 1-2বার কিন্তু বলেছি যে আমি বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? না, তুমি বোঝানো কমপ্লিট করার আগেই তোমরা বলছো যে এটা কি লিখছেন, এটা আমাকে বোঝাতে দিবা না। আচ্ছা, এখানে দেখো যে কোশ্চেনে বলা আছে যে 30 মিনিটের বেশি সময় লাগে স্কুলে আসতে এমন ছাত্রের পার্সেন্ট কত। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 30 মিনিটের বেশি সময় লাগে এমন কতজন স্টুডেন্ট আছে। 30 থেকে 34 মিনিট সময় লাগে 4 জন আছে, 35 থেকে 39 মিনিট সময় লাগে 3 জন আছে, এবং 40 থেকে 45 মিনিট সময় লাগে 1 জন আছে। তার মানে 30 মিনিট থেকে বেশি সময় লাগে এমন কতজন আছে? 4 + 3 + 1 দ্যাট ইজ 8 জন। এতটুকু কি বুঝছো সবাই? এতটুকু বলো আমাকে সবাই, এই লাইনটা কি বুঝছো সবাই? ইয়েস। স্যার ইয়েস হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। মাহিম, বুঝছো তুমি এই লাইনটা? ইয়েস স্যার। স্যার। ওকে, ভেরি গুড। এখন আমার কোশ্চেন হচ্ছে, পার্সেন্টেজ তোমাদের পড়ানো হয়নি, আমি আবারও বলছি পার্সেন্টেজ তোমাদের পড়ানো হবে। আমরা চ্যাপ্টার 13 কেন করছি? তোমাদের একজনের স্কুলে সিলেবাস ছিল চ্যাপ্টার 13, এই জন্য আমরা চ্যাপ্টার 13টা করছি। পার্সেন্টেজ আমরা ইনশাআল্লাহ করব, বাট বিফোর, যেহেতু এটা আমাদের এই চ্যাপ্টার আছে, সংক্ষেপে আমি পার্সেন্টেজ সম্পর্কে ধারণা দিচ্ছি। পার্সেন্টেজ খুবই ইজি। তার পার্সেন্টেজের সূত্র হচ্ছে, এই যে দেখো 8, 30 মিনিটের বেশি পড়ে কতজন আছে? 8, এবং টোটাল স্টুডেন্ট কত? 40। তাহলে 8 কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, ওইটা হবে আমার পার্সেন্টেজ। আমি আবারও বলছি, পার্সেন্টেজ কিভাবে বের করব? এই 40 জনের মধ্যে আমার 8 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেয় স্কুলে আসতে, তাহলে কিভাবে পার্সেন্টেজ বের করব? 8 কে 40 দ্বারা ভাগ করব, এই ভাগফলকে আবার 100 দ্বারা গুণ করব, ওইটা হবে আমার পার্সেন্টেজ। আমি আবার বলছি যে 40 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেই, তাহলে এই 8 জন স্টুডেন্টের পার্সেন্টেজ কত? এক্ষেত্রে আমরা যেটা করব, 8 কে 40 দ্বারা ভাগ করব, এই ভাগফলকে আবার 100 দ্বারা গুণ করব, ওইটা হবে আমার হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 8 কে 40 দ্বারা ভাগ করলে দেখো 8 কেটে যায়, 40 কেটে 5 আসে, আবার 5 এবং 100 কাটাকাটি করলে আমার 20। ঠিক আছে, এটা সংক্ষেপে বুঝে রাখো। ইন ডিটেইলস আমি ইনশাআল্লাহ যখন তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার করানো হবে তখন আমি ইন ডিটেইলস পড়াবো ইনশাআল্লাহ পার্সেন্টেজ, তখন আরো ভালোভাবে বুঝবা। আপাতত এতটুকু জেনে রাখো। এখন কি কোনো কনফিউশন আছে? মানে এতটুকু যতটুকু বুঝিয়েছি এর ভিতরে এতটুকু আপাতত বুঝে রাখো। আমি ইনশাআল্লাহ নেক্সট যখন পার্সেন্টেজ পড়াবো
তখন এটা আমি আরো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। সো প্লিজ যারা বুঝে থাকো তারা প্লিজ এটা নোট করো, এবং না বুঝে থাকলে আমাকে জানাও, এবং যদি বুঝে থাকো নোট শেষ হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ দিয়ে অবশ্যই ইনফর্ম করো। স্যার পার্সেন্টেজের সূত্রটা আমি স্যার পারি, মানে স্যার সংজ্ঞাটা। ওকে, পারলে তো ভেরি গুড আরিয়ান, ভেরি গুড। নাফিসা ভেরি গুড, দেন মাহিম ভেরি গুড। আমি পার্সেন্টেজ আর দেখাই দিতে হবে, ঠিক আছে? পার্সেন্টেজটা হচ্ছে একটু ভেরি ইজি। দেখো এখানে জাস্ট পার্সেন্টেজ মানে কি, যে 40 জনের মধ্যে যদি 8 জন 30 মিনিটের বেশি সময় নেয়, তাহলে 100 জনের মধ্যে কতজন 8 মিনিটের বেশি সময় নেয়, এইটাই পার্সেন্টেজ। 40 মিনিটের মধ্যে যদি 40 জন স্টুডেন্টের মধ্যে যদি 8 জন 30 মিনিটের বেশি সময় নেয় স্কুলে আসতে, তাহলে স্টুডেন্টের সংখ্যা যদি 100 জন হতো, সেক্ষেত্রে কতজন 30 মিনিটের বেশি সময় নিত স্কুলে আসতে, ওইটাই আমার পার্সেন্টেজ। আমি আবারও বলছি, যদি 40 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেয়, তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে 40 জন স্টুডেন্টের জায়গায় যদি আপনি 100 জন স্টুডেন্ট সার্ভে করতেন, তাহলে সেই 100 জনের মধ্যে কতজন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসতো, ওইটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। আমি আবারও বলছি, যে 40 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেয়। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে 40 মিনিট যে 40 জন স্টুডেন্টের বদলে আপনি যদি 100 জন স্টুডেন্ট নিতেন, সেক্ষেত্রে আপনার কতজন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসতো, ওই অ্যান্সারটাই হচ্ছে পার্সেন্টেজ। অর্থাৎ এখানে আমরা দেখি যে 40 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেয়, তাহলে একজন স্টুডেন্ট এর মধ্যে কতজন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেবে? 8/40। আমরা অলরেডি এরকম অঙ্ক করেছি যে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে তাহলে সাধারণত আমরা ভাগ করি, এবং তাহলে 100 জনের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে কতজন হবে? 100 জনের মধ্যে যদি আমরা হিসাব করি, 100 জনের মধ্যে আমরা যদি হিসাব করি তাহলে কি হবে? আমার 8/40 গুণ 100। ঠিক আছে, তো 0 0 কাটাকাটি গেল, 2 দুগুণা সরি 0 0 কাটাকাটি গেল, দেন 4 দুগুণা 8, সো 10 দুগুণা 20। 20 দিয়ে আমরা শেষে পার্সেন্টেজ দিয়ে দিই। অর্থাৎ পার্সেন্টেজ দ্বারা যেটা বোঝায় যে এই যে ভ্যালু 20, এটা হচ্ছে 100 জনের মধ্যে, অর্থাৎ 20% মানে হচ্ছে 100 জন স্টুডেন্ট যদি আমি সার্ভে করতাম, তাহলে 100 জন স্টুডেন্টের স্যার মধ্যে আপনি 20 স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসতো। সো ইয়েস, কি যেন কিছু স্যার বলছিলা? আপনি 40-কে 8 কেমনি করলেন? মানে এখানে মাইম দেখো, 40 জনের মধ্যে আমরা 40 জনকে টোটাল সার্ভে করেছি, 40 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্ট আমার 30 মিনিটের বেশি সময় নিচ্ছে, তাহলে একজন স্টুডেন্টের মধ্যে কতজন, যদিও একজনের মধ্যে আবার কতজন কি হবে, কিন্তু আমরা থিওরিটিক্যালি ধরে নিই একজন স্টুডেন্টের মধ্যে, তাহলে 8/40 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নেবে, তাহলে 100 জনের মধ্যে কতজন 30 মিনিটের বেশি সময় নেবে? 8/40 গুণ 100। মাইম তুমি খেয়াল করে দেখো, আমি এর আগে আমি যখন পড়িয়েছিলাম তখন আমি বলছিলাম যে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে তাহলে আমরা সাধারণত ভাগ করি, 1-এর নিচে অন্য কোনো সংখ্যা থাকলে আমরা সাধারণত গুণ করি। এই জন্য দেখো, যখন 1 আছে আমরা 8-কে 40 দ্বারা ভাগ করছি, আবার 1-এর নিচে যখন 100 আছে তখন 8/40-কে আমরা 100 দ্বারা গুণ করছি, এবং আমরা 20 পাচ্ছি। অর্থাৎ 20%, এই সাইনটার অর্থ হচ্ছে যে আমি যদি 100 জনকে সার্ভে করতাম, তাহলে 100 জনের মধ্যে 20 জন স্টুডেন্ট আমার 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসতো। আমি বোঝা গেছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, যারা যারা বুঝেছো প্লিজ আমাকে চ্যাট বক্সে জানাও। অলরেডি স্যার এই যে মানে স্টুডেন্ট, আরিয়ান, কি সমস্যা? এই যে মানে স্টুডেন্ট নোট। ওকে, ভেরি গুড আরিয়ান। নাফিসা ভেরি গুড, জারিন ভেরি গুড, জাওয়ারিয়া ভেরি গুড। সো কারো কি কোনো প্রবলেম আছে? এটাই আমাদের শেষ কোশ্চেন। অয়ন ভেরি গুড, নাইমা ভেরি গুড। মাইম ভেরি গুড। সো কোশ্চেন 3টা বাদ গেল, এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব, যেহেতু একটা নতুন ওকে। আচ্ছা, জাওয়ারিয়া, জাওয়ারিয়া এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাকে বলা আছে যে 40 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসেন।
আমার কোশ্চেন 3 নম্বর কোশ্চেন যেটা বলা আছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসে। যখন আমাকে কোশ্চেনে বলা হবে যে পার্সেন্ট স্টুডেন্ট বের করতে, তখন আমি যেটা ধরে নেব যে তার মানে আমার 100 জনের মধ্যে কতজন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 40 জনের মধ্যে 8 জন 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসছে, তাহলে একজনের মধ্যে 8/40। সাধারণত কোনো সংখ্যার নিচে 1 থাকলে আমরা এভাবে ভাগ করি। আবার একজনের মধ্যে যদি 8/40 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে আসে, তাহলে 100 জন স্টুডেন্টের মধ্যে আমার 8/40 গুণ 100, দ্যাট ইজ 20 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসবে। যেহেতু একের নিচে অন্য যে কোনো সংখ্যা থাকলে আমরা সাধারণত এভাবে গুণ করি। এখানে একটা পার্সেন্টেজ সাইন দিছি, যেটার অর্থ হচ্ছে যে এই 20%, অর্থাৎ আমি যদি 40 জনের জায়গায় যদি 100 জনকে সার্ভে করতাম, সেক্ষেত্রে আমার 20 জন স্টুডেন্ট 30 মিনিটের বেশি সময় নিয়ে স্কুলে আসতো। জাওয়ারিয়া, বোঝা গেছে? Yes, sir. Okay, very good. So, my dear students, this is the end of our class. So, কাদের কাদের ম্যাথ পরীক্ষা হয়েছে আর কাদের কাদের হয়নি? কাদের কাদের হয়নি এটা আমাকে জানাও। মাহিমের হয়নি, একজন বললো। স্যার আমার হয়নি। হ্যাঁ হ্যাঁ, মাহিমের হয়নি। আর কার কার হয়নি? সবার হয়েছে? আচ্ছা, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শুনবো কার কেমন হয়েছে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কোশ্চেন 1 and 2, কোশ্চেন 1 and 2 অফ চ্যাপ্টার 13, এক্সারসাইজ 13, কোশ্চেন 1, 2 তোমাদের হোমওয়ার্ক। এক্সারসাইজ 13, কোশ্চেন 1, 2 তোমাদের হোমওয়ার্ক। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।